জানিয়ে নিলেন কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার। গত 24শে ফেব্রুয়ারি বর্ধমান পৌরসভা দুর্নীতি পীঠস্থান হয়ে উঠেছেন এমন অভিযোগ তুলে পৌরসভায় ঢুকে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পৌরসভায় বিপদসংখ্যা পরিবেশ তৈরি করায় অভিযোগ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিয়ে বর্ধমান থানায় দ্বারস্থ হন বর্ধমান পৌরসভা। এই নিয়ে মামলা হয় বর্ধমান আদালতে। পৌরসভায় চলাকালীন জোরপূর্বক পৌরসভা প্রবেশ হুমকি দেওয়া হয় ও হামলা করার অভিযোগ কংগ্রেস নেতা গৌরব সমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন ধারায় লিখিত মামলা দায়ের করেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার। এই বিষয়ে প্রকাশ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরে। উল্লেখ্য, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার কয়েকদিন আগে সহপরিবারে উত্তরপ্রদেশে গিয়েছিলেন কুম্ভ স্নানে। এই প্রেক্ষাপটে কংগ্রেসের কৌশলী প্রতিবাদ আন্দোলনকে মেনে নিতে পারছিলেন না পৌরপতি। তাই তিনি সুকৌশলে কংগ্রেস নেতার নামে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন বলে মনে করেছেন রাজনৈতিক মহল। জামিন পাওয়ার পর প্রবেশ কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার মঙ্গলবার বিকেল 4টে কি জানালেন শুনুন। সারাদিন খবর। চেয়ারম্যানের দেয়ালে পিঠ থেকে গেছে। দুর্নীতি নিয়ে আজকে বর্ধমান পৌরসভা যেই পর্যায়ে পৌঁছে গেছে, হিমালয় সমান দুর্নীতি আজকে বর্ধমান পৌরসভায়, এবং সেই সব নিয়ে আমরা সরব হয়েছিলাম। আমার এইটাই অপরাধ যে বর্ধমান পৌরসভার বিরুদ্ধে অবৈধ নির্মাণ এবং নানান দুর্নীতি নিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গত 24 ফেব্রুয়ারি 2025 আমরা সরব হয়েছিলাম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেই দুর্নীতি আমরা চেয়ারম্যানকে তুলে ধরেছিলাম চোখে আঙুল দিয়ে যে বর্ধমান পৌর এলাকার আন্ডারে এই জায়গায় নির্দিষ্ট দুর্নীতি হয়েছে। তো সে ভয় পেয়ে গিয়ে সে দেখলো কি করে সব জানছে এতটুকু G+3 স্যাংশন G+9 কোথা থেকে হচ্ছে। এইগুলো আমরা তুলে ধরি স্পেসিফিক হয়েছে কোন জায়গায় পুকুর ভরাট করে বিল্ডিং উঠছে, আমরা তুলে ধরেছি এই দুর্নীতি। তো সেইগুলো আজকে চেয়ারম্যানের কাছে কোনো উত্তর নেই, সদ উত্তর নেই। তাই তিনি আজকে ভয় পেয়ে গিয়ে উনি ভাবলেন যে কংগ্রেসীদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে কংগ্রেসীরা তার বিরুদ্ধে পৌরসভার বিরুদ্ধেই আন্দোলনকে দমিয়ে দেবে। কিন্তু উনি মূর্খের জগতে বাস করছেন। জাতীয় কংগ্রেসের এই প্রতিবাদ আগামী দিনে বর্ধমান পৌরসভার দুর্নীতির বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর হবে। আবার আমরা পৌরসভার কাছে এই মুহূর্তে আমাদের বহু তথ্য আছে, পৌরসভার বিরুদ্ধে অবৈধ নির্মাণ নিয়ে বহু তথ্য আছে স্পেসিফিক হয়েছে। একটা বড় বিল্ডিং ফ্ল্যাট হচ্ছে, তার একটা বিল্ডিং এর আন্ডারে দুটো হোল্ডিং নাম্বার কোথা থেকে আসে, এবং বহু তথ্য আমাদের কাছে আছে। সেই দুর্নীতি নিয়ে আমরা আবার সরব হব, এবং আমরা এই যে মিথ্যে মামলা করলো, এই মিথ্যে মামলার আমরা শেষ দেখে যাব, এবং বর্ধমান পৌরসভার পৌরপতিকে বর্ধমান কোর্টে আসতে হবে। আমার যিনি অ্যাডভোকেট, আমার পলিটিক্যাল যিনি গুরু শ্রী অভিজিৎ ভট্টাচার্য, উনি এই কেসটা দেখছেন, উনি জামিন করিয়েছেন। উনি তারপর জুডিশিয়াল ব্যাপারে সমস্ত ব্যাপারটা পৌরসভার সঙ্গে বুঝে নেন।